আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা এতদিন ধরে আমার ভিডিও দেখে আসছেন তারা নিশ্চয়ই জানেন আমি রান্নাগুলোকে একদম সহজ এবং ঘরোয়া উপায়ে করে থাকি, যাতে আমার ব্যাচেলার ভাইয়ারা এবং নতুন রান্না শেখা আপুরা খুব সহজে এই রান্নাগুলো করতে পারে। তাদের কাছে যেন রান্নাটা একদমই কঠিন মনে না হয়, তারা যেন ভালোবেসে রান্নাটা করতে পারে, সেজন্য আমি একদম সাধ্যের মধ্যে এই রান্নাটা করি, কিন্তু স্বাদটা যেন ভালো হয় সেটা আমি একদম খেয়াল রাখি। তো আমি আজকে এইরকম একটা সহজ রান্নার রেসিপি দেখাবো। এই রেসিপিটা কিন্তু আসলে অনেক কঠিনভাবে তখন আমাদের মা চাচিমারা অনেক বাটাবাটি অনেক মশলা দিয়ে রান্না করতো, কিন্তু আমি একদম সহজ করে কম মশলায় এই রান্নাটা করে দিয়ে দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে ইলিশ মাছ রান্নার রেসিপি। আশা করি এই ভিডিওটা আপনারা না টেনে পুরোটা দেখবেন। প্রথমে ইলিশ মাছগুলো আমি ভালো করে কেটে এখানে ধুয়ে রেখে দিয়েছি। ইলিশ মাছের ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। সব কিছু 1 থেকে 1.5 চা চামচ করে দিয়েছি আমি। এখন আমি এগুলো ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এই ইলিশ মাছের পিসগুলো আমি তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে নেব। কড়াইতে আমি তেল একটু বেশি করে দিয়েছি যেহেতু মাছগুলো ফ্রাই করব। এখানে আমি খাঁটি ঘানি ভাঙ্গা সরিষার তেল দিয়েছি। অনেকে সরষে ইলিশ রান্না করার জন্য সরিষা বাটা দিয়ে থাকেন, কিন্তু সরিষা বাটাটা যেহেতু অনেক কঠিন হয়ে যাবে এই রেসিপিতে, সেজন্য আমি খাঁটি ঘানি ভাঙ্গা সরিষার তেল এখানে নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করতে হবে, না হলে তেল চিটচিটে ভাব থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখন আমি আস্তে আস্তে করে একটা মাছ এখানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন যখন তেলটা গরম হয়ে যাবে তখন আপনারা চুলাটা কিন্তু একদম ছোট করে দিয়ে তারপর মাছগুলো দেবেন। এরপরে মিডিয়াম আঁচে মাছটা আপনারা ভেজে নেবেন। সবকটা মাছের পিস এখানে দেওয়া হয়ে গেছে। 1 পিঠ ভাজা হয়ে যাওয়ার জন্য ওয়েট করেছি আমি। 1 পিঠ হয়ে যাওয়ার পর এখন আমি অন্য পিঠগুলো আস্তে আস্তে উল্টে দেব। সবকটা মাছ 2 পিঠ ভাজা হয়ে গেলে এখন আমি একটা প্লেটে মাছগুলো তুলে নিচ্ছি। এখন আমি এগুলো এক সাইডে রেখে দেব। এখন আমি এই একই তেলে পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়েছি, তেলটাও কিন্তু অনেক বেশি আছে, ইলিশ মাছে একটু তেল বেশি লাগে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি 1 থেকে 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি, 1 থেকে 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 থেকে 2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি 1 থেকে 2 চা চামচ। এখন আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। পাঁচ মিনিট ধরে আমি এই মশলাটা কষিয়েছি। এখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। এই ইলিশ মাছের মধ্যে ছোট ছোট ডিম হয়েছিল, এই ডিমগুলো কিন্তু ফ্রাই করা যাবে না, ফ্রাই করলে এটা স্বাদ নষ্ট হয়ে যাবে। এখন আমি এই মশলার উপরে এই ডিমগুলো আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। মশলাগুলোর জন্য মাছ আর ডিমের মধ্যে ভালো করে ঢুকে যায়, সেজন্য আমি এভাবে হাঁড়িটা নেড়ে দিয়েছি। এটা চামচ বা কাঠের সাহায্যে যদি আমি নাড়তে যাই মাছগুলো ভেঙে যেতে পারে, তাই মাছগুলো এভাবে নাড়তে হবে। যেসব সাইডে মশলা লাগেনি সেই সব সাইডে আমি মশলাটা এভাবে উল্টে পাল্টে দিয়ে দিয়েছি। এখন আমি হালকা মিডিয়াম লো আছে মাছটা কিছুক্ষণ রান্না করব। 5-10 মিনিট রান্না করার পর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা। আরও 5 মিনিট আমি এটা রান্না করব। আমি আর একটু নেড়ে চেড়ে দিয়েছি এটা। কোন সাইডে মশলা লেগে যায়নি সেই সাইড আমি উল্টিয়ে দিয়েছি এবং আরও 10 মিনিট আমি এটা রান্না করেছি ছোট আছে। 10 মিনিট পরে এই রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব।
তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ইলিশ মাছের তেল ঝোল ভুনা। দেখুন ইলিশ মাছের এই তেলটা দেখতে কত সুন্দর লাগছে, এজন্য আমি তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আমি তো এই ইলিশ মাছের তেল দিয়েই এক থালি ভাত খেয়ে নিতে পারি। আমার মতো কার কার ইলিশ মাছের তেল খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানালে আমি খুশি হব। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।